প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন ফর্ম। আজকে আমি প্রিপোজিশন ফর্মের 19টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রিপোজিশন ফর্ম নিয়ে আর সমস্যা হবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে প্রিপোজিশন ফর্মের ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই দেখেন, কারো নিকট হতে আসা বা যাওয়া বোঝাতে ফর্ম বসে। যেমন হি ওয়েন্ট অ্যাট হোম ফ্রম মি, সে আমার নিকট হতে বাড়িতে গিয়েছিল। রাকিব হ্যাজ কাম টু মি ফ্রম তামিম, রাকিব তামিমের নিকট হতে আমার নিকটে এসেছে। তো দেখেন, দুই জায়গাতেই নিকট হতে অর্থ প্রকাশ করেছে। নির্দিষ্ট কোনো স্থান বা জায়গা থেকে কোনো কাজ শুরু হবে তার পূর্বে ফর্ম বসে, অর্থাৎ জায়গাটি নির্দিষ্ট হতে হবে এবং সেই জায়গা থেকে কাজ শুরু হতে হবে, তবেই প্রিপোজিশন ফর্ম বলবে। যেমন হি লেফট ফর ঢাকা ফ্রম রাজশাহী, সে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো এখানে নির্দিষ্ট জায়গা হচ্ছে রাজশাহী এবং রাজশাহী থেকেই যেহেতু রওনা দেওয়া হয়েছিল, এই জন্য রাজশাহীর পূর্বে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে। নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে ফর্ম বসে, অর্থাৎ সময় নির্দিষ্ট হতে হবে এবং সেই নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু হতে হবে, তবেই ফর্ম প্রিপোজিশন বলবে। যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ফ্রম মর্নিং, সে সকাল হতে কাজটি করছে। তো দেখেন, এখানে সকাল হতে অর্থাৎ সকাল এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং সকাল থেকেই কাজটি করছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ সকাল থেকে কাজ শুরু হয়েছে। আই শ্যাল গো টু অফিস ফ্রম সানডে, আমি রবিবার থেকে অফিসে যাব। তো দেখেন, এখানে রবিবার থেকে অফিসে যাব, অর্থাৎ রবিবার এখানে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময় থেকেই কিন্তু কাজ শুরু হচ্ছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে। আই শ্যাল স্টার্ট টু কুক ফ্রম 6 AM, আমি সকাল 6টা থেকে রান্না শুরু করব। সেম অবস্থা এখানে দেখেন, সকাল 6টা থেকে, এখানেও সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময় থেকেই কাজ শুরু হচ্ছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। 4 নম্বর দেখেন, কোনো স্থান অথবা সময় থেকে কোনো কাজ শুরু হবে তার পূর্বে ফর্ম বসে এবং শেষ স্থান বা সময়ের পূর্বে টু বসে। এক্ষেত্রে বাক্যে শুরু এবং শেষ দুটি থাকে। যেমন দেখেন, এখানে এক্সাম্পল, আই শ্যাল ট্রাভেল ফ্রম নাটোর টু খুলনা, তো আমি নাটোর থেকে খুলনা পর্যন্ত ভ্রমণ করব। তো দেখেন, এখানে কাজ শুরু হয়েছে নাটোর থেকে, এই জন্য নাটোরের পূর্বে ফর্ম বসেছে এবং শেষ হয়েছে খুলনায়, এই জন্য খুলনার পূর্বে টু প্রিপোজিশন বসানো হয়েছে। হি স্টাডিজ ফ্রম 7 PM টু 11 PM, সে রাত্রি 7টা হতে 11টা পর্যন্ত পড়াশোনা করে। তো পড়াশোনা শুরু হয়েছে রাত্রি 7টা থেকে, এই জন্য 7টার পূর্বে ফর্ম প্রিপোজিশন বসেছে এবং 11টায় শেষ হয়েছে, এই জন্য 11টার পূর্বে টু প্রিপোজিশন বসানো হয়েছে। কারো জীবনকাল এবং ঐতিহাসিক সময়কাল বোঝাতে ফর্ম বসে। জীবনকাল বলতে বোঝানো হয় কত সালে জন্মগ্রহণ করেছে এবং কত সালে মৃত্যুবরণ করেছে। তো দেখেন, এখানে কাজী নজরুল ইসলাম ওয়াজ ফ্রম 1899 টু 1976, কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 সাল থেকে 1976 সাল পর্যন্ত, অর্থাৎ জন্মগ্রহণ করেছে 1899 সালে এবং মৃত্যুবরণ করেছে 1976 সালে, অর্থাৎ জীবনকাল বোঝানো হয়েছে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ফ্রম 1914 টু 1918, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল 1914 সাল থেকে 1918 সাল। তো দেখেন, এখানে ঐতিহাসিক সময় বোঝানো হয়েছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে। দূরত্ব বোঝাতে ফর্ম বসে থাকে। যেমন দ্য মুন ইজ 384,400 কিলোমিটার, অর্থাৎ 3 লাক্স হবে এখানে। দ্য মুন ইজ 3,84,400 কিলোমিটার ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তো দেখেন, এখানে দূরত্ব বোঝানোর ক্ষেত্রে ফর্ম প্রিপোজিশন বসেছে, অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব বোঝানোর ক্ষেত্রে ফর্ম প্রিপোজিশন এখানে বসানো হয়েছে। মাই হাউস ইজ 500 মিটার্স ফ্রম দ্য ফিল্ড, আমার বাড়ি থেকে 500 মিটার দূরে, অর্থাৎ আমার বাড়ি মাঠ থেকে 500 মিটার দূরে। তো বাড়ি থেকে মাঠের দূরত্ব কতটুকু তা নির্ধারণের ক্ষেত্রে এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। উই আর 20 মিনিটস ফ্রম সি বিচ, আমরা সমুদ্র সৈকত থেকে 20 মিনিট দূরে আছি। তো দেখেন, এখানে আমরা সমুদ্র সৈকত থেকে কত মিনিট দূরে আছি তা বোঝানোর ক্ষেত্রেই এখানে
ফর্ম প্রিপোজিশন বসেছে। পরিসীমা বোঝাতে ফর্ম বসে থাকে, যেমন টুডেজ টেম্পারেচার ইজ ফ্রম 27 ডিগ্রি টু 32 ডিগ্রি, অর্থাৎ আজকের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ এখানে পরিসীমা বোঝানো হয়েছে 27 ডিগ্রির কমও হবে না, 32 ডিগ্রির বেশিও হবে না, অর্থাৎ 27 থেকে 32 ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। হ্যাঁ, এটিকেই পরিসীমা বোঝানো হয়েছে এবং পরিসীমার ক্ষেত্রেই ফর্ম প্রিপোজিশন বসে। কেউ কোনো নির্দিষ্ট স্থান বা জায়গা থেকে এসেছে তা প্রশ্ন করার ক্ষেত্রে ফর্ম বসে থাকে, যেমন হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, অথবা ইজ হি ফ্রম ইরান, সে কি ইরান থেকে এসেছে। এই ধরনের যখন প্রশ্ন করা হয় তখন ফর্ম প্রিপোজিশন বসে। কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে ফর্ম বসে, অর্থাৎ কোথায় থেকে উৎপত্তি হয়েছে তা বোঝানোর ক্ষেত্রে ফর্ম প্রিপোজিশন বসে থাকে। যেমন আই এম ফ্রম কানাডা, আমি কানাডা থেকে এসেছি, অর্থাৎ কানাডা থেকে আমার উৎপত্তি, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে। দিস মোবাইল ইজ ফ্রম চায়না, এই মোবাইল চীনের, অর্থাৎ মোবাইল হচ্ছে বস্তু এবং মোবাইল যেহেতু চায়না থেকে উৎপত্তি, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। দিস ডকুমেন্টস আর ফ্রম দ্য 14th century, এই দরিদ্রগুড়ি 14দশ শতাব্দীর, অর্থাৎ দরিদ্রগুড়ি যেহেতু 14দশ শতাব্দী থেকেই উৎপত্তি হচ্ছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে। কোন উৎস থেকে, অর্থাৎ কোনো উৎস থেকে বোঝাতে ফর্ম বসে, যেমন আই হ্যাভ বট দ্য বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে বইটি ক্রয় করেছি। তো এখানে লাইব্রেরি হচ্ছে উৎস এবং লাইব্রেরি থেকে যেহেতু ক্রয় করা হচ্ছে, এই জন্য তার পূর্বে ফর্ম প্রিপোজিশন বসেছে। হি হ্যাজ কালেক্টেড দিস ইনফরমেশন ফ্রম গুগল, সে গুগল থেকে এই তথ্য সংগ্রহ করেছে। তো এখানে গুগল হচ্ছে উৎস এবং এই উৎস থেকে যেহেতু তথ্য সংগ্রহ করা হচ্ছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। কোনো কিছুর রূপ সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে ফর্ম বসে। রূপ পরিবর্তন বলতে বোঝানো হয় উপাদানগুলো একই থাকবে কিন্তু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হবে। তো দেখেন এখানে এক্সাম্পল, সিমেন্ট ইজ মেড ফ্রম লাইম স্টোন, সিমেন্ট চুনাপাথর থেকে তৈরি করা হয়। তো এখানে চুনাপাথর থেকে যেহেতু সিমেন্ট তৈরি করা হয় এবং এখানে রূপের পরিবর্তন হচ্ছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। পেপার ইজ মেড ফ্রম ট্রিজ, কাগজ গাছ থেকে তৈরি করা হয়, সেম অবস্থা এখানে গাছ থেকে যেহেতু পেপার তৈরি হচ্ছে এবং রূপের পরিবর্তন হচ্ছে, এই জন্য ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে। কোনো কিছু থেকে বিরোধ অথবা প্রতিরোধের ক্ষেত্রে ফর্ম বসে থাকে, যেমন প্লিজ রিফ্রেইন ফ্রম স্মোকিং, অর্থাৎ স্মোকিং থেকে বা ধূমপান থেকে দূরে থাকো। তো এখানে দেখেন স্মোকিং থেকে যেহেতু বিরত রাখা হচ্ছে বা থাকা হচ্ছে, এই জন্য এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। তো নেক্সট দেখেন, বিকজ ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ হবে দয়া করে ধূমপান থেকে বিরত থাকো কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হি প্রিভেন্টেড মি ফ্রম ডুইং ইলিগাল অ্যাক্টিভিটিস, সে আমাকে অবৈধ কাজ করতে বাধা দিয়েছিল। তো এখানে প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ফর্ম প্রিপোজিশন। তুলনামূলক পার্থক্য করতে ফর্ম বসে থাকে, যেমন দ্য ওয়াটার অফ পন্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়াটার অফ রিভার, পুকুরের নদী নদীর পানি থেকে আলাদা, অর্থাৎ নদীর পানি হচ্ছে স্বচ্ছ এবং পুকুরের পানি কিছুটা ঘোলাটা টাইপের, অর্থাৎ নদীর পানি এবং পুকুরের পানি যেহেতু আলাদা বা পৃথক করতেই এখানে বা তুলনামূলক পার্থক্য করতেই এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। বাবু ইজ ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার, বাবু তার ভাইয়ের থেকে আলাদা, অর্থাৎ সেটা হতে পারে গুণগত কোনো পার্থক্যের ক্ষেত্রে বা যে কোনো পার্থক্যের ক্ষেত্রেই বা পার্থক্য করতেই প্রধানত এখানে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে। বাংলা ইজ ডিফারেন্ট ফ্রম ইংলিশ, বাংলা ইংরেজি থেকে আলাদা। কোনো কিছু থেকে ধারণা পাওয়ার ক্ষেত্রে ফর্ম বসে, যেমন দ্য জাজ কুড আইডেন্টিফাই দ্য ক্রিমিনাল ফ্রম হ্যান্ড রাইটিং, বিচারক হাতের লেখা থেকে অপরাধীকে শনাক্ত করতে পেরেছিল। তো এখানে অন্যভাবে হয়তো বা প্রমাণ করতে পারে নাই বা অপরাধীকে শনাক্ত করতে পারে নাই, কিন্তু হাতের লেখা থেকে অনুমান করতে পেরেছিল বা ধারণা পেয়েছিল। হ্যাঁ, এই ধরনের যখন কোনো ধারণা পাবে তখন ফর্ম প্রিপোজিশন বলবে। কোথাও থেকে কোনো কিছু গ্রহণ করা, পাঠানো অথবা দেওয়ার ক্ষেত্রে ফর্ম বসে, যেমন দ্য লেটার হ্যাজ বিন সেন্ট ফ্রম মাই ফ্রেন্ড, পত্রটি আমার বন্ধুর কাছ থেকে পাঠানো হয়েছে। তো এখানে দেখেন পাঠানোর ক্ষেত্রে এখানে ফর্ম প্রিপোজিশন বসেছে। হি ওয়াজ গিভেন এ গিফট ফ্রম স্কুল, তাকে স্কুল থেকে একটি উপহার দেওয়া হয়েছিল। এখানে দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ উপহার দেওয়ার ক্ষেত্রে এখানে ফর্ম প্রিপোজিশন বসানো হয়েছে।
পিছন থেকে আসা বোঝাতে ফ্রম বসে থাকে, যেমন দ্য বাস কেম ফ্রম বিহাইন্ড অ্যান্ড হিট মি, বাসটি পিছন থেকে এসেছিল এবং আমাকে ধাক্কা দিয়েছিল। তো দেখেন ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে আসা বোঝানো হয়েছে, এই জন্য ফ্রম প্রিপোজিশন বসেছে। কোনো কিছু থেকে মুক্ত পাওয়ার ক্ষেত্রে ফ্রম বসে থাকে, যেমন হি ইজ ফ্রি ফ্রম ডেঞ্জার অর টেনশন, সে বিপদ অথবা টেনশন থেকে মুক্ত। তো এখানে মুক্ত হওয়ার ক্ষেত্রেই ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে। অসুস্থতা অথবা রোগের কারণ বোঝাতে ফ্রম বসে থাকে, যেমন মামুন হ্যাজ গট লাং ক্যান্সার ফ্রম স্মোকিং, মামুন ধূমপানের কারণে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তো দেখেন এখানে অসুস্থতা বা রোগের কারণ বোঝানো হয়েছে, অর্থাৎ অসুস্থতা বা রোগের কারণ হচ্ছে, বা এখানে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে স্মোকিং বা ধূমপান, এই জন্য এখানে ফ্রম প্রিপোজিশন বসেছে। কোনো কিছু থেকে ভোগা অথবা কষ্ট পাওয়ার ক্ষেত্রে ফ্রম বসে, যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days, আমি 2 দিন ধরে জ্বর থেকে ভুগছি। তো এখানে জ্বর থেকে ভোগার ক্ষেত্রেই ফ্রম প্রিপোজিশন বসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়া। আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।